আজকে ভিডিওতে রায়বাটির প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কান্দিরাজ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে শব্দার্থ লেখো যে কোনো চারটি। এক আছে প্রবাচ, দুই আছে আত্মনম, তারপরে তিন আছে ভার্যা, চার আছে কুলায়াম, পাঁচ আছে ভেষজম। এগুলিকে শব্দার্থ লিখতে হবে। প্রবচক এটা হবে বললেন বা বলল, এরপর হচ্ছে আত্মন এটা হবে আত্মার বা নিজের, এরপর হচ্ছে ভার্যা এটা হবে স্ত্রীগণ, এরপর চারিটা আছে কুলায়াম এটা হবে নিড়ে বা বাসায়, এরপর এটা আছে পাঁচে ভেষজম এটা হবে ঔষধ। এরপরে দুইয়ের দাগে আছে প্রতি শব্দ লেখো যে কোনো চারটি। এক আছে কুসুমানি, দুই আছে নরপতি, তিন আছে ক্রুদ্ধা, চার আছে সহদর, পাঁচ আছে ভৃষম। কুসুমানি মানে এটা হচ্ছে পুষ্পানি হবে। এরপরে এটা আছে নরপতি এটা হবে নৃপ বা রাজা, এরপরে আছে ক্রুদ্ধা এটা হবে ক্রুদ্ধ, এরপরে আছে সহদর এটা হবে ভ্রাতা, এরপর আছে ভৃষম এটা হবে অত্যধিক কম। এরপরে তিনে দাগে আছে ভুল সংশোধন করো যে কোনো চারটি। একে আছে প্রাতে গুরুং ভজ, এখানে প্রাতে পরিবর্তে প্রাত হবে প্রাত গুরুং ভজ। এরপরে দুইটা আছে বালক জলং পিবসি, এটা পিবসিটা হবে পিবতি অর্থাৎ বালক জলং পিবতি। এরপরে তিনটা আছে লোভ পুনশ্চ মূলম, এটা হবে লোভ পাপস্য হবে মূলম। এরপরে চারি হচ্ছে এটা আছে আরুণী কেদারখণ্ডে উপবিষ্ট অভত, এটা হবে যে উপবিষ্ট পদ বিসর্গ বসবে। এরপরে পাঁচে আছে রামেণ সহ ভ্রাতা ভরত বরম গচ্ছতি স্ম, এটা হবে রামেণ সহ ভ্রাতা ভরত বরং গচ্ছতি স্ম। এরপরে চারে আছে প্রকৃতিপত্র নির্ণয় করো যে কোনো চারটি। এক আছে সংক্রান্তি, দুই আছে পিবামি, এরপরে তিন আছে খাদিসাব, চার আছে পশ্যন্তি, এরপর আছে থাসামি। এটা হবে এই যে প্রথম এটা হবে শক ধাতু লট তি, এরপর আছে পা ধাতু লট মি, এরপরে আছে খা ধাতু লিট ব, এরপরে এটা আছে দৃশ ধাতু লট অন্তি, এরপরে এটা আছে স্থা ধাতু লট মি। এরপরে পাঁচটা আছে অবযোগে বাক্য রচনা করো যে কোনো চারটি। এক আছে এব, দুই আছে সর্বত্র, তিন আছে ধিক, চার আছে ন, পাঁচ আছে ঝ। এটা হবে স এব গচ্ছতি, সর্বত্র দিয়ে করলে হবে ঈশ্বর সর্বত্র বিদ্যতে। এরপরে আছে ধিক, ধিক দিয়ে করলে হবে ধিক মূর্খম। এরপরে ন দিয়ে করলে হবে স ন গচ্ছতি, এরপরে ঝ দিয়ে করলে হবে ঝ স বিদ্যালয় গত। এরপরে ছয় আছে বাংলা ভাষায় অনুবাদ করো যে কোনো পাঁচটি। এক আছে দরিদ্রায় ধনং যচ্ছেদ, এটা হবে দরিদ্রকে ধন দাও। এরপরে দুই আছে গুরু ভোজনম রোগস্য মূলম, এর উত্তরটি হবে অতিরিক্ত ভোজন করা রোগের কারণ। এরপরে তিনটা আছে গভীসহ গোপালা গোষ্ঠং ব্রজন্তী, এর উত্তরটি হবে গোপালরা গরুদের সাথে গোশালায় যায়। এরপরে চারি আছে অত্রান্তরে রামেণ সহ রাবণস্য ঘোরং যুদ্ধ ভবতি স্ম, এটা হবে এই সময় রামের সাথে রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এরপরে পাঁচে আছে প্রথম জীবনে স কালিদাস অতীব মূর্খ আসিত, এর উত্তরটি হবে প্রথম জীবনে এই কালিদাস অতীব মূর্খ ছিলেন। এরপরে ছয়টা আছে অর্থ অনর্থস্য মূলম, এটা হবে অর্থ অনর্থের মূল। এরপরে সাথে দাগে আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো যে কোনো তিনটি। এক আছে দশরথ অযোধ্যায় বাস করতেন, এটি সংস্কৃত করলে হবে দশরথ অযোধ্যায় আবাসত। এরপরে
দুইটা আছে কবিদের মধ্যে কালিদাস সেরা, এটা হবে কবিসু কালিদাস শ্রেষ্ঠ। এরপরে 3 আছে যেখানে সেখানে যেও না, এটা হবে যত্রতত্র মা গচ্ছ। 4 আছে মিথ্যা কখনো বলা উচিত নয়, এর উত্তরটি হবে মিথ্যা কদাচি দপি ন বক্তব্যম। এরপরে 5 আছে গ্রামের নিকটে একটি সরোবর আছে, এর উত্তরটি হবে গ্রামস্য নিকটে একং সরোবরাং অস্তি। এরপরে 8 থেকে আছে শব্দরূপ লেখো যে কোনো 5টি। 1 আছে মুনি শব্দের দ্বিতীয়ার বহুবচন, এটা হবে মুনিন। এরপর 2 আছে গো শব্দের পঞ্চমীর একবচন, এটা হবে গো। এরপরে 3 আছে লতা শব্দের সপ্তমীর একবচন, এটা হবে লতায়া। এরপর 4 আছে নদী শব্দের তৃতীয়ার দ্বিবচন, এটা হবে নদীভ্যাম। এরপর 5 আছে পিতৃ শব্দের ষষ্ঠীর একবচন, এটা হবে পিতু। এরপর 6 আছে মুনি শব্দের চতুর্থীর বহুবচন, এটা হবে মুনিভ্যম। এরপরে 7 আছে লতা শব্দের তৃতীয়ার একবচন, এটা হবে লতয়া। এরপরে 9 দাগে আছে ধাতুরূপ লেখো যে কোনো 5। 1 আছে গম ধাতু লিট মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হবে গমিষ্যথ। এরপরে আছে 2 বদ ধাতুর লট উত্তম পুরুষ একবচন, এটা হবে বদামি। এরপরে 3 আছে দৃশ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন, এটা হবে পশ্যন্তি। এরপরে 4 আছে পা ধাতুর লেট মধ্যম পুরুষ একবচন, এটা হবে পার্শ্বসি। এরপরে 5 আছে দৃশ ধাতুর লেট উত্তম পুরুষ একবচন, এটা হবে দ্রক্ষামি। এরপরে 6 আছে গম ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন, এটা হবে গচ্ছাম। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।